এক শ্রেণীর নির্লজ্জ ব্যক্তি আছে, এক শ্রেণীর ঘৃণিত ব্যক্তি আছে, এক শ্রেণীর নিকৃষ্ট ব্যক্তি আছে, যারা ইনকাম করে, আয় করে, উপার্জন করে, কোথা থেকে ইনকাম করে সেটা সে চিন্তাও করে না। আর এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। ইয়াতি আলান্নাস, হাদিসটা শোনেন, অনেক মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কঠিন একটি হাদিস আপনার আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন। ইয়াতি আলান্নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ, আমার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে, আমার উম্মতেরা এমন একটি জামানার মধ্যে পৌঁছাবে, আমার উম্মতেরা এমন একটি জামানা দেখতে পাবে, আমার উম্মতদের মধ্যে এমন একটি জামানা আসবে যে জামানায় আমার উম্মতেরা ইনকাম করবে, আয় করবে। কিভাবে ইনকাম করবে, আয় করবে সে চিন্তা করবে না, সে তোয়াক্কাও করবে না, সে পরোয়াও করবে না, কাউকে মানবে না, সে ইনকাম করবে দেধার চেয়ে। কোথা থেকে তার ইনকামটা আসলো, কিভাবে আসলো সে তা পরোয়া করবে না, সে তা তোয়াক্কাও করবে না, সে চিন্তাও করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, এটা হালাল ভাবে আসছে নাকি হারাম ভাবে আসছে। সহিহ হাদিস থেকে বললাম, যদি হারাম ভাবে এসে থাকে আমার ইনকাম আজ থেকে বন্ধ করতে হবে। যদি আপনি আজকে থেকে হারাম ইনকাম বন্ধ না করেন, তাহলে আপনি এই জমিনের উপরে, আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি আপনি। যদি আমিও করি তাহলে আমি হব সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। কত কঠিন হাদিস, চিন্তা করা যায়। এই হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলছেন। প্রিয় ভাইয়েরা, যারা আমরা অবৈধ পথে ইনকাম করে, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ইনকামটা ছেড়ে দেন, ছেড়ে দেন। আপনার জন্য সুযোগ আছে, আপনার জন্য হালাল খাওয়ার সুযোগ আছে। আপনি হালাল পথে থেকে দেখেন, আল্লাহ তাআলা আপনার দরজা, আপনার রিজিকের দ্বার কত প্রশস্ত করে দিয়েছেন। আপনি হালাল পথে খান, দেখবেন আপনার কোনো প্রেশারই থাকবে না, আপনার কোনো চিন্তা, দুশ্চিন্তা থাকবে না। তাহলে এই হাদিস কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করে বলছেন, আর আল্লাহ তাআলা কি বলছেন দেখেন। আল্লাহ তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা। সূরা মাইদার 90 নম্বর আয়াত খুলে দেখবেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুসলমানের মধ্যে যারা ঈমান এনেছো, হে পৃথিবীর ঈমানদার নারী পুরুষগণ, তোমরা খাও, ভক্ষণ করো। কোথা থেকে ভক্ষণ করো, কোথা থেকে খাও? হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। এখন হালাল এবং পবিত্র কি? গরুর গোশত হালাল, তাই না ভাই? মরা গরুর গোশত হালাল, হালাল কিন্তু পবিত্র না, ওটা আপনার আমার খাওয়ার উপযোগী না। তাহলে যদি হালাল জিনিসটা মারা যাওয়ার পরে সেই গরুর গোশত যদি খাওয়া না যায়, তাহলে মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিল, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, দেহ ব্যবসা করে টাকা ইনকাম করলে সে টাকা খাওয়া যাবে?